দেখালাম। আমাদের পুকুরে যে গুলশার প্রজেক্টে যে মাছের যে সমস্যা হয়েছিল, পানির পিএইচের মান যে বাইরে গেছিল, সেটা সমাধান হিসাবে ডাক্তার যে প্রেসক্রিপশন করছিল যে আপনার তেঁতুল দিতে হবে, এখন আমি সেইটি পুকুরে দিতে যাব। এই যে তেঁতুলটা আমি প্রায় এক রাত্রের মতন ভিজাই রাখছি, যাতে একবারে পানির সাথে মিশে ভালো করে। তেঁতুল দেওয়ার কারণ হচ্ছে পিএইচ বেড়ে গেছে। পিএইচ বাইরে যাওয়ার মানে হচ্ছে পুকুরের ক্ষারের পরিমাণ অধিক হয়ে গেছে। এখন আমাদের এই জন্য টক অম্ল দিয়ে এই পিএইচটারে কমাইতে হবে। তাহলে আমরা 20 শতাংশে 5 ফুট গভীরতা পানির জন্য আধা কেজি 500 গ্রাম তেঁতুল নিয়েছি। এগুলো ভালো মতন মিশিয়ে নিতে হবে পানির সাথে, যাতে দানাদার না থাকে, যাতে পানিতে সব জায়গায় সমান পরিমাণে যায়। এই পাত্র করে আমরা আজকে এখন দিব। মোটামুটি গুলছে। এখন যে পাত্রে করে আমি দিব সেই পাত্রে ঢাইলে নিই। কার্প জাতীয় মাছের ক্ষেত্রে পিএইচের মান একটু বাড়লে বা কমলে তেমন সমস্যা হয় না, কিন্তু এই হাইব্রিড জাতের যে আপনার শিং, কই, পাবদা, গুলশা, এগুলার খুবই বেশি যত্ন নিতে হয়। কারণ হচ্ছে এগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই জন্য এগুলার যদি অল্প সমস্যা হইলেই বেশি ট্রিটমেন্ট দিতে হয়, নইলে আপনি পুরোপুরি লসে পড়বেন। এই জন্য এগুলা চাষ করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তারপর আছে নিয়মিত চুন প্রয়োগ করতে হবে, নিয়মিত যত্ন নিতে হবে, পানির পিএইচ মাপতে হবে এবং সুষম খাবার দিতে হবে। সব কিছু একবারে পাই টু পাই খেয়াল রাখতে হবে, নইলেই আপনি লসে পড়বেন। আপনি যদি বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করেন তাহলে অবশ্যই আপনার লাভবান হবে, বাট আগের মতন আদিম পদ্ধতিতে চাষ করতে গেলে আপনি পুরোটাই লসে পড়বেন। তো আপনারা যারা এই মাছ চাষার কথা চিন্তা করছেন, মোটামুটি একটা অভিজ্ঞতা নিয়ে নেবেন, বা যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। অভিজ্ঞ চিকিৎসক আছে এবং বর্তমানে ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট পাওয়া যায়। অবশ্যই ইউটিউবে সবার ভিডিও একরকম হয় না, অনেকেই মুখরোচক কন্টেন্ট তৈরি করে, সফলতার গল্পটাই শোনায়, ব্যর্থতার গল্প শোনায় না। আপনার যে এইগুলোর পিছনে যে যত্ন পরিচর্যা অনেক শ্রম দিতে হয়, এই কথাগুলো অনেকে জানায় না। তো চলুন আমরা পুকুরে চলে যাই দেবার জন্য। আমরা চলে আসছি আমাদের মাছের প্রজেক্টে। আমরা এই বছর 2 পুকুরে, এক পুকুরে চিংড়ি এবং অন্য পুকুরে গুলশা চাষ দিয়েছি। এই যে এই পুকুরে কালকের পানিটা অনেকটা খারাপ ছিল, ফোনের উপরে অনেক বেশি শ্যাওলা ছিল, আজকে অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে। এখন আমি যেহেতু পিএইচের মান বাড়ছে, আমি তেঁতুলটা দিয়ে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমরা চারোদিকে নেট দিয়েছি, কারণ হচ্ছে নেট না দিলে বাইরে থেকে অন্য যে সাপ, গুইশাক, তারপরে ব্যাং, এগুলা মাছের ক্ষতি করে। এই জন্য আমরা পুকুরের চারপাশে নেট দিয়ে আটকাই রাখছি। আমরা পুকুরে চলে আসছি। আমরা এখন এটারে আরো পানির সাথে মিশাবো, মিশিয়ে তেঁতুলটারে সমস্ত পুকুরে সমানভাবে ছিটিয়ে দেবো। ঠিক আছে, যাই হোক, আজকের ভিডিও আর দীর্ঘ করবো না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, পুকুরে কেন তেঁতুল দিবেন আর তেঁতুলের উপকারিতা কি। তেঁতুল হচ্ছে একটা অর্গানিক পদ্ধতিতে পুকুরের পিএইচের মান কমানোর উপায়।
আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার মাছের প্রতি খেয়াল রাখতে। আর অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি নিয়মিত চেষ্টা করব এই ধরনের মাছ চাষের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজ গানে শেষ করছি। ধন্যবাদ। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।